প্রবলেমেটিক টপিকের মধ্যে আজকে আমরা দেখব আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল আগে আগে আমরা দেখব যে কিভাবে আর্টিকেলটা আমরা বসাই। নাউন, নাউনের মধ্যে কটা ভাগ আছে? 5টা। কী আছে? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। ঠিক আছে, কমন নাউনের মধ্যে পাবো আমরা সিঙ্গুলার, সরি, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, যেটা গোনা যায়। ঠিক আছে, এই কাউন্টেবলের মধ্যে আমরা পাবো দুটো, কি? সিঙ্গুলার, প্লুরাল। ঠিক আছে, আমাদের টপিক হচ্ছে আজকে এটা, এই এতটুকু। কাউন্টেবল নাউন যেটা গোনা যায়, আনকাউন্টেবল যেটা গোনা যায় না। আনকাউন্টেবলের নাউনের জন্য ফিক্সড রুল দা বসাবো যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই। ঠিক আছে, আর যেটা গোনা যাবে সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? এ বা অ্যান হবে। ঠিক আছে, আর দা হবে। দা সবসময় এটা একটা জিনিস মনে রাখবে, নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝানোকে আমরা তখন দা ব্যবহার করবো। সেটা হতে পারে সিঙ্গুলার আর সেটা হতে পারে প্লুরাল। ঠিক আছে, এখানে কিন্তু যখন কোনো নাউন প্লুরাল হবে তখন কিন্তু আমরা কোনো এ বা অ্যান ইউজ করতে পারবো না, তখন আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দা ইউজ করব। ঠিক আছে, কোনো সিঙ্গুলার নাউন যেরকম ক্যাট, আই স দ্য ক্যাট, আই স দ্য ক্যাট, তাহলে আমি বিড়ালটাকে দেখেছি। ঠিক আছে, আমি বিড়ালটাকে দেখলাম, যেটা আমি যাকে বলছি সে নিশ্চয়ই আমি একটা কোনো নির্দিষ্ট একটা বিড়ালের কথা বলছি, যে ওই বিড়ালটাকে আমি দেখেছি। যদি আমি বলতাম আই স আ ক্যাট, আমি একটা বিড়াল দেখেছি, সেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, যে নর্মালি আমি একটা বিড়ালকে দেখেছি, সেটা কোনো কারোর পরিচিত না, এরকম কিছু ক্ষেত্রে হবে আমরা এ বসাবো। মোট কথা হচ্ছে এ বসাবো তখনই যখন অনির্দিষ্ট এ বা অ্যান। ঠিক আছে, এ বা অ্যান এর কোথায় বসাবো? দানায় আমরা দেখলাম সিঙ্গুলার হতে পারে এবং প্লুরাল ক্ষেত্রে আমরা দা বসাচ্ছি। নাউনটা কাউন্টেবল হতে, কাউন্টেবল বলতে কি? জল। আনকাউন্টেবল বলতে কি? জল, ইট, বালি, পাথর, যেসবগুলো আমরা পাই আনকাউন্টেবলের জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? দা ইউজ করবো নির্দিষ্ট করে, বারবার বলছি নির্দিষ্ট করে। ঠিক আছে, আর এ বা অ্যান আমরা অনির্দিষ্ট করে সিঙ্গুলার একটার জন্য বসাবো, এ বা অ্যান। আর দা সেই জিনিসটাকে, সিঙ্গুলার জিনিসটাকে, আমরা যেরকম একটা ক্যাটকে দেখলাম, যদি আমরা নির্দিষ্ট করে বলি তাহলে আমরা দা ইউজ করব। আর যদি আমরা প্লুরাল বলি এই ক্যাটটাকে, আই স ক্যাটস, এখানটাতে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, কেন আমি অনেকগুলো বিড়াল দেখেছি বা অনেকগুলো আমি বিড়াল দেখলাম। ঠিক আছে, এবার আমি যদি নির্দিষ্ট করে বলি যে আমি ওই বিড়ালগুলো দেখেছি, তখন আমরা কী করবো? দা বসাবো এখানটাতে, আই স দ্য ক্যাটস। ঠিক আছে, যদি আমরা প্লুরাল নাউন দেই এখানটাতে, এখানে আমরা এ বা অ্যান বসাতে পারবো না। আর যদি নির্দিষ্ট করে বলি তখন আমরা দা বসাবো। অনির্দিষ্ট করে যদি অনেক বিড়ালকে বলি বা অন্য অনেক জিনিসকে বলি, সেটা কাউন্টেবল হতে হবে। ঠিক আছে, কাউন্টেবল হলে আমরা এ বা অ্যান সিঙ্গুলারের জন্য বসাবো। আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে কী হবে? শুধু দা বসবে, এখানে এ বা অ্যান বসবে না। আমরা একটা ছোট থেকে জেনে এসেছি যে এ, ই, আই, ও, ইউ এর ক্ষেত্রে আমরা কি করব? যে অ্যান বসাবো। ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ, এটা কিন্তু একদম ভুল রুলস। সবসময় সাউন্ডকে দেখবে, সাউন্ড বলতে কি হবে? অ্যা, অ, আ, ই, ও, এই সমস্ত সাউন্ড, এই কোনো ওয়ার্ডের, কোন নাউনের যদি সাউন্ড এইগুলো যদি আসে, তাহলে আমরা কি ইউজ করব? অ্যান। ঠিক আছে, যেমন আই হ্যাভ অ্যান আমব্রেলা, একটা অনির্দিষ্ট করে বোঝালে অ্যান ইউজ করব। অনেকগুলো যদি বোঝায় কোনো আমরা এই অ্যান ইউজ করতে পারবো না। নির্দিষ্ট করে বললে আমরা দা বসাবো। আর যদি কোনো সাউন্ডের আগে অ, ক, খ এই সমস্ত যেটা ওয়ার্ডগুলো আসে, এই সমস্ত সাউন্ডগুলো যদি আসে, তখন আমরা কি বসাবো? এ বসাবো। আই হ্যাভ রেড আ হিস্ট্রি বুক, হিস্ট্রি, হ আসছে, ক্যাপ, টুপি,
ঠিক আছে, সি আসে ক ক, তাহলে কি হবে, সেখানে এ হবে। আবার একটু বলি, এ অ্যান কোথায় বসাবো এবং দা কোথায় বসাবো। এক্সেপশন অনেকগুলো আছে, এক্সেপশনে আমরা যাচ্ছি না। এ বা অ্যান এবং দা, এটা সবসময় ফিক্সড রুলস, নো চেঞ্জেস, যেটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হবে। আর এখানটাতে কি হবে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। প্লুরাল ক্ষেত্রে হবে, ঠিক আছে। তবে আমরা যেটা ভুল করি, সাউন্ডটা আমি বারবারই বলছি যে সাউন্ডের দিকে আমরা দেখব, যে যে সাউন্ডগুলো বললাম অ আ এ ও ই, এই সমস্ত সাউন্ডের আগে যদি কোনো ওয়ার্ডের সাউন্ডের আগে আসে সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব, আদারওয়াইজ আমরা কী করবো, অন্যথায় আমরা এ ইউজ করব। অনির্দিষ্ট করে যদি কোনো একটিকে বোঝায় তাহলে আমরা এ বা অ্যান ইউজ করব, সাউন্ডটা দেখবে, সাউন্ড দেখে আমরা অ্যান ইউজ করব, ঠিক আছে, বা এ ইউজ করব, ঠিক আছে। আর দাটা কি হবে, দাটা হবে নির্দিষ্ট করে বলবে, নির্দিষ্ট, সেটা হতে পারে একটা, সেটা হতে পারে অনেকগুলো। তাহলে কি পেলাম আমরা, এ বা অ্যান কোথায় কোথায় বলবো, নির্দিষ্ট করে কোনো নাউনকে বলবো, ঠিক আছে। এ বা অ্যান বলবো অনির্দিষ্ট, সরি অনির্দিষ্টর ক্ষেত্রে আমরা কি করব, এ বা অ্যান ইউজ করব। আর নির্দিষ্ট করে বললে আমরা দা ইউজ করব, সেটা হতে পারে সিঙ্গুলার বা প্লুরাল। একটা বোঝালে এ বা অ্যান ইউজ করব, অনেকগুলো বোঝালে দা ব্যবহার করব, বা একটা বোঝালেও আমরা দা ব্যবহার করব। তাহলে আমরা কি পাচ্ছি, তবে একটা জিনিস, এই আনকাউন্টেবল যেটা বলেছিলাম আমি, আনকাউন্টেবলের ক্ষেত্রে কিন্তু আমরা দা ইউজ করতে পারি, আনকাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে দা কোথায় ব্যবহার করতে হবে, নির্দিষ্ট করে বললে, সেটা নাউনটা হতে পারে সিঙ্গুলার, নাউনটা হতে পারে প্লুরাল, নাউনটা হতে পারে আনকাউন্টেবল। আর এ বা অ্যান অনির্দিষ্ট করে বলবে, সিঙ্গুলার হতে হবে নাউনটা, এবং সেটা যেন কাউন্টেবল হয়, সিঙ্গুলার কাউন্টেবল, ঠিক আছে, সিঙ্গুলার কাউন্টেবল হতে হবে, তাহলে আমরা এ বা অ্যান ইউজ করতে পারবো। এই ছিল আমাদের টপিক। আমি আরেকবার বলে দিচ্ছি যে এ অ্যান কোথায় বসে, এ অ্যান বসে অনির্দিষ্ট করে কোনো একটিকে বোঝাবে, ঠিক আছে, সেটা লিভিং হতে পারে বা নন লিভিং, জীবিত এবং মৃত্যু হতে পারে, নাউনকে বোঝাবে, নাউনে আগে বসবে অনির্দিষ্ট করে। আমরা অ্যানকে আমরা এ অ্যান দেখবো সাউন্ডের, এখানে কোনো সাউন্ডের ব্যাপার নেই, ঠিক আছে। সিঙ্গুলার নাউন হতে হবে, সেটা কাউন্টেবল হতে হবে, সেটা যেন গোনা যায়, তার জন্য আমরা এ বা অ্যান ইউজ করব, দা ইউজ করব। সিঙ্গুলার ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাতে, ঠিক আছে, প্লুরাল হলে সেটা আমরা দা নির্দিষ্ট করে বোঝাতে, এবং আনকাউন্টেবল হলে সেটা আমরা কী করতে পারি, দা ইউজ করতে পারি। এই ছিল আমাদের একটা কনফিউশনের টপিক, যেটা আমরা প্রায়শই ভুল করে থাকি।